Hey everyone, good morning. Welcome back to my channel মেমাস ওয়ান্ডারল্যান্ড। আজ হচ্ছে শুক্রবার সকাল থেকে আমি আমার ব্লগটা শুরু করছি ডিম টোস্ট খেয়ে। তো আজকে আমার মনটা খুব একটা ভালো নেই, আমার দুদিন ধরে মনটা ঠিক নেই। এই কারণে যে আমি কষ্ট করে ভিডিও বানাই, হ্যাঁ মানে আমি ট্রাই করি যে নতুনত্ব কিছু প্রেজেন্ট করার, তো আমি সেটাও করি। কিন্তু একটা জিনিস কি, যে অনেকে আছে আমাকে সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করে দিচ্ছে, তো সেই জিনিসটা না আমার ডিমোটিভেট লাগছে। এই কারণে যে আমি বলেইছিলাম যে আমার এক্সট্রা কোনো সোশ্যাল মিডিয়া নেই যেটাতে আমি অ্যাক্টিভ আছি, যে আমি তুরন্ত আমি সাবস্ক্রাইবার পেয়ে যাব কিংবা কিছু। তো আমি যেটুকু পারি ভিডিওর দ্বারাই আমি সাবস্ক্রাইবার গেইন করছি। তো সেখানে যদি অনেকে চালাকি করে সাবস্ক্রাইব নিয়ে পরে আমাকেও করে সাবস্ক্রাইব করে যখন আনসাবস্ক্রাইব করে দিচ্ছে, তো সেখানটায় আমি খুব আমার খুব খারাপ লাগছে আর রাগও হচ্ছে। তো সেই কারণে আমার মুড ঠিক ছিল না বলে আমি ভিডিও দিতে পারিনি। তো স্টার্টিংটাও আমি ঠিকঠাক করে করতে পারছি না, এই কারণে আমার ভালো লাগছিল না। তো মাইন্ডটাকে ডাইভার্ট করার জন্য আমি আবার বোতলে আর্ট করা শুরু করলাম। তো যেহেতু সামনে পুজো, তো আমি একটা প্লেটে আমি এঁকেছিলাম, তো এটা আমি বোতলে করছি। একটা জিনিস করতে ভিডিও বানাতে যে কতটা খাটনি হয়, সেটা যারা বানায় তারাই জানে। কেননা অনেকে ইজিভাবে করে দেয়। এই যে আমি যে আঁকছি, যে আঁকাটা, সেটা আঁকতে তোমরা বলো কতটা সময় লাগে আর কতটা ধৈর্য লাগে। তার ওপর আমার কাছে ট্রাইপড নেই, আমি এক হাতে ক্যামেরা নিয়ে, এক হাতে ফোন নিয়ে, এক হাতে করি। আর তোমরা ভালো করে জানো যে আঁকাটা খুব ধৈর্যের জিনিস, এক দৃষ্টিতে তাকিয়ে খুব মন দিয়ে করতে হয়। সেখানে আমি বারবার ডিস্ট্র্যাক্ট হচ্ছে, এই কারণে কখনো আমার হাত নড়ে যাচ্ছে যেহেতু মোবাইলটা ধরে আছি। তো তাও আমি বানাচ্ছি, ট্রাই করি একটুখানি আলাদা ভিডিও দেওয়ার। অনেকেই আছে তোমরা আমাকে সাপোর্ট করছো, মোটিভেট করছো, তার জন্য তো আমি সবসময় ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানিয়েও আমি ছোট করব না। আমার পাশে থেকেও আমিও থাকবো। কিন্তু অনেকে আছে মিথ্যে প্রতিশ্রুতি দেয়, দিয়ে চলে যায়। সেই জিনিসটা প্লিজ করো না, কেননা এই জিনিসটা বাড়বে না সাবস্ক্রাইবার, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। আমি আমার কাজ করে যাব, তাতে যদি পরে হয়তো হবে, না হলে না হবে। কিন্তু এই যে এই জিনিসগুলো, মিথ্যে জিনিসগুলো, এগুলো প্লিজ আমার সাথে করো না, কারণ এই জিনিসগুলো আমার ভালো লাগে না। কাউকে ঠকানো, চিট করা, মিথ্যে বলা, এই জিনিসটা আমার ঠিক একটা পোষায় না। আমাকে বলো আমি করে দেবো, কিন্তু পরে আমাকে করে তারপর আনসাবস্ক্রাইব করা, এই জিনিসটা করো না। ভিডিও দেখতে ভালো লাগবে না, দেখো না, কোনো ফোর্স তো করা হচ্ছে না। কিন্তু এই জিনিসগুলোর জন্য আমি প্রচুর, আমার মাথাটা গরমও আছে, কারণ আজকে আমার অনেক কটা সাবস্ক্রাইবার কেটে গেছে সাবস্ক্রাইব। তো এই জিনিসটার জন্য আমার ভীষণ আজকে আমার মাথাটা আরও খারাপ হয়ে আছে। এক একটা সাবস্ক্রিপশানের অনেক একটা অনেক মূল্য, অন্তত আমার কাছে। কারণ একটা ভিডিও বানাতে প্রচুর খাটনি হয়, প্রচুর। তো যাই হোক, আমি ট্রাই করছি আঁকার দুর্গা মা। তো তোমরা একটু জানিও কেমন হয়েছে। আর যারা আমার ভিডিও প্রথম থেকে শেষ অবধি দেখো, রেগুলার দেখো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি জানি যে একটা জায়গা পৌঁছতে গেলে অনেক আপ অ্যান্ড ডাউনস আসে, অনেক স্ট্রাগল করতে হয়, সে নয় করলাম। কিন্তু এরকম দোগলামি, বিটরে, যেটা আমার ঠিক একটা পছন্দ না।
তো যাই হোক, বলো তোমাদের পুজো শপিং কতটা কমপ্লিট? আমার তো পুজো শপিং কিছুই হয়নি, আমি এখনও একটাও কিছু কিনিনি। অন্য বছর আমার খুব তাড়াতাড়ি শপিং হয়ে যায়, মানে শুরু হয়ে যায়, শেষ তো হয় না, শুরু হয়। এবার তো শুরুও হয়নি, শেষ তো দূরের কথা, আর পুজো তো কয়েকটা দিন বাকি। আর আমার ড্রেস নিয়ে খুব প্রবলেম হয়, এই কারণে আমার সহজে না সব কিছু তাড়াতাড়ি পছন্দ হয় না। তো এই কারণে আমার পুজোর জামা কাপড় খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবার তো জানি না, ইচ্ছে করছে না বলে আজ মানে শপিং করা শুরু করিনি। আজ যাব কাল যাব করতে করতে করা হচ্ছে না। আমাদের এখানে পুজো পুজো ভাব চলে এসছে, কারণ রাস্তাঘাট প্রচুর ভিড়, শপিং মল ভিড়, সব ভিড়, কিন্তু মনেই হচ্ছে না যে আমার পুজো চলে এসছে। আমি অত পুজো নিয়ে আমি এক্সাইটেড কোনো দিনই থাকি না, তো আমার কোনো এক্সাইটেড কিচ্ছু নেই। পুজো আসে, বেরোই, বাস। আর আমার পুজো সপ্তমী অষ্টমী, আমি নবমীতে বেরোই না, নবমী দশমী বেরোই না। আমার পুজো শুধু সপ্তমী আর অষ্টমী। তাও গেল বছর নবমীতে বেরিয়েছিলাম, জানি না এবার কি হবে কি না হবে, কিন্তু আমার পুজো সপ্তমী আর অষ্টমী হয়। অনেকে তো তৃতীয়া চতুর্থী থেকে শুরু করে দেয়, আমার হয় না, আমার শুধুমাত্র সপ্তমী আর অষ্টমী। অনেক রিজন আছে তার জন্য। তো তোমরা কবে কবে বেরাও, কী কী করো আমাকে জানিও, আমি জানতে চাই যে আমার পুজোটা কি এরকম যায় আর বাকিদের পুজো কীরকম যায়, আমার খুব জানতে ইচ্ছা করে। অনেকে এত ঠাকুর দেখে, আমার দ্বারা সত্যি কথা বলতে হয় না, কেননা আমার অত এনার্জি নেই যে আমি দিন রাত জেগে ঠাকুর দেখবো। হ্যাঁ, সপ্তমী অষ্টমী আমি রাত জেগে ঠাকুর দেখি, তারপরে আমার এনার্জি থাকে না যে আবার নেক্সট ডে বেরোই। আমাকে বেরানোর জন্য অনেকেই বলে, বাট আমার হয় না, আমি পারি না এত ট্রাভেল করা, এত ঘোরা, আমি পারি না। এই জন্য সপ্তমী অষ্টমী ঠিক আছে, কিন্তু ড্রেস অনেক কটা হয়, এমন না যে ড্রেস একটা দুটো হয়, ড্রেস অনেক কটা হয়। সেগুলো আবার কালী পুজোতে ভাঙি, ছট পুজোতে ভাঙি, কালী পুজোতে ভাঙি, সরস্বতী পুজোতে ভাঙি, তারপর কোনো অকেশান থাকলে সেই সময় ভাঙি। আর সত্যি কথা বলতে, আমি তোমাদেরকেও তো বলেছিলাম, পুজোতে আমি অনেক ড্রেস কিনি, সেগুলো আমি একদিনই পরি, কারণ ওরকম ড্রেস কিংবা যতই হোক আমি আর সেকেন্ড টাইম অকেশান ছাড়া পরি না। আর আমি সবথেকে বেশি পছন্দ করি জিন্স পরতে, কারণ ওটার মতন কমফোর্টেবল ড্রেস মনে হয় না আর কিছু আছে। তো মাঝখানে না আমি অনেক আগে, মনে হয় গেল বছর, চুড়িদার বানিয়েছিলাম, তারপর লং কুর্তি যেগুলো হয়, তো সেগুলো আমি পরা শুরু করেছিলাম। আমি সবথেকে বেশি ভালোবাসি তো বললাম জিন্স পরতে, আর অকেশান পারপাস যেরকম হয় না, লং গাউন, পার্টি ওয়্যার, এগুলো পরতে আমি খুব ভালোবাসি। আর আমি শাড়ি পরতে খুব ভালোবাসি, কিন্তু অকেশান পারপাস আমি কোনোদিনও সেরকম শাড়ি পরি না। অকেশান পারপাস লং গাউন এসবই আমি পরি। তো এই বছর থেকে আমি না খুবই জিন্স পরছি, মানে যেখানে যাচ্ছি সেখানে জিন্স কিনছি, মানে ফ্যান্সি টপ বেরিয়েছে সেগুলো পরছি। তো এখন না চুড়িদার আমার পরতে ইচ্ছে করছে না, ওই জন্য পরি না। মানে আমার টেস্ট, রুচি না চেঞ্জ হয়, কোনো গ্যারেন্টি থাকে না। আগে অ্যাকচুয়ালি আমি ভীষণ মোটা হয়ে গেছিলাম করোনার টাইমে, তখন না জিন্স পরতে আমার খুব একটা ভালো লাগতো না নিজের কাছে। তারপর ডায়েট করে, দিদি বিয়ের টাইমে, তারপর ডায়েট করে, যোগা করে, তারপর
অনেক কষ্টে আমি আমার একটু ফিগারটা ঠিক করেছি বলেই যখন জিন্সটা এখন পরি না, নিজের কাছে নিজের ভালো লাগে। তুমি যখন কোনো ড্রেস আপ করবে না, যখন তুমি দেখবে আয়নার সামনে দাঁড়িয়ে তুমি স্যাটিসফাই, তো তুমি স্যাটিসফাই। তো সেম, যদি আমাকে লোকেও বলে যে তোমাকে ভালো লাগছে, কিন্তু সেই জিনিসটা আমার কাছে আমার ভালো লাগছে না, তো লোকে হাজার বললেও সেই জিনিসটা আমার ভালো লাগে না, কারণ আমি লোকের কথা শুনি না। আমি আমার মনের কথা খুব শুনি। এটা আমার প্রথম থেকে অভ্যাস যে আমাকে যতই যে বলুক যে হ্যাঁ হ্যাঁ এই ড্রেসটা খুব সুন্দর কিংবা তোমাকে পরে ভালো লাগছে, আমার মন সায় দেবে না। যতক্ষণ না আমার নিজের মন সায় দেবে ততক্ষণ আমি কারোর কথাতে আমি ফুটি না। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কাজটা অনেকটা এগিয়ে যাচ্ছে। আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে অনেক কিছু শেয়ার করে ফেললাম। তো প্লিজ আর একটা কথা, যে যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো তারা প্লিজ আমার সাথে কানেক্ট থেকো। আর একটা কথা, যে আমি অনেকের ভিডিও দেখি, ঠিক আছে, আমি সব বলতে গেলে আমি সবার ভিডিওই দেখি। যারা আমাকে কমেন্টস করো তাদের ভিডিও তো আমার সবার আগে আমি তাদেরটা দেখি। তো অনেক ক্ষেত্রে না কমেন্টস করা হয় না। তো তার মানে এটা ভেবো না যে আমি দেখছি না কিংবা ভুলে গেছি, এরকম ভেবোই না। আমি যখন কথা দিয়েছি আমি দেখবো, আমি কথা রাখবো। আর সত্যি কথা বলতে আজকে যা গরম, এই গরমে না আমার কিছু ভালো লাগছে না, কিছু রান্না বান্না সেরকম করতে ইচ্ছে করছে না। আমি রান্না করিও নি, বললাম না মাথাটা গরম আছে আর মনটাও ঠিক নেই। তো এই জন্য মাথা আর মনটাকে ঠিক করার জন্য, ডাইভার্ট করার জন্য আঁকতে বসলাম। তো তাই এগিয়ে যাচ্ছি, আমি কোনো কিছুই করিনি আজকে। আর ভীষণ গরম, এই যে একভাবে বসে করা ক্যামেরা, এক হাতে ফোন নিয়ে, একবার তোমার ট্রাই করে দেখো, প্রচুর প্রবলেম হয়। তো সেখানে দাঁড়িয়ে যদি একটা সাবস্ক্রাইব যখন আমার বাড়ে, একটা মনে একটা আনন্দ হয়, আর যখনই কেটে যায় মনটা না পুরো, সত্যি কথা বলতে খুব খারাপ হয়ে যায়, যে আমি যে এত কষ্ট করলাম সে কষ্টের ফলটা পেলাম না, আর যাওয়া ফল পেলাম সে ফলটা হলো না। তো সেই জন্য আশার প্রদীপ জ্বালিয়ে নিভিয়ে দিও না। দেখো, কিন্তু যেটা বললাম, আনসাবস্ক্রাইব করে দিও না করার পর। আর যার সাবস্ক্রিপশান লাগবে আমাকে বলো, ডেফিনেটলি ইনস্ট্যান্ট আমি দিয়ে দেবো, আর আমি দিয়েও দিই। কারণ আমি জিনিসটা ফিল করি যে আমার যখন বাড়ে আমি এতটা আনন্দ পাই, তো আদার্স যাদের বাড়ে একটা দুটো তারাও খুব আনন্দ পায়। তো আমি আমার ক্ষেত্রে যে আমি যতটা আনন্দ দিতে পারবো ভিডিও করে কিংবা সাবস্ক্রিপশান দিয়ে, আমি দেবো সেই আনন্দটা। কারণ আমি যে জানি এটা কি একটা খুব বড় একটা, আর কি বলি। তো যাই হোক, মানুষকে তো বলে চেঞ্জ করানো যায় না যতক্ষণ না মানুষ নিজে চেঞ্জ হয়। ঠিক আছে, তোমরা যেটা পারবে করবে, সেটা তোমাদের ব্যক্তিগত একটা ব্যাপার, আর আমি যেটা করব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমি আমার দিক থেকে যতটা পারবো মানুষকে সাপোর্ট করার, আনন্দ দেওয়ার, যেটুকু আমার হাতে আছে সেটুকু আমি করব। কারণ মানুষকে দুঃখ দিতে আমি পছন্দ করি না। তো যাই হোক, এই যে দেখো করছি, এটা করতে আমার মিনিমাম 8-9 ঘন্টা লেগেছিল, তারও বেশি হতে পারে, কারণ আমি সন্ধেবেলা আমার কমপ্লিট হয়েছিল। আমি একেবারে তো করতে পারিনি, কারণ করতে করতে আমি স্নানে গেছিলাম, পুজো দিতে গেছিলাম, লাঞ্চে গেছিলাম, তো তারপরে আবার করেছিলাম। তো লাস্টে আমি যেটুকু করেছি সেটা আমি একেবারে এডিট করে দিয়েছি, যাতে অসুবিধে না হয় দেখতে। এখন একটুকু দেখলাম, পরে আবার মাঝখানে অন্য ভিডিও, তারপরে আবার দেখলাম, সেভাবে না দিয়ে আমি একেবারে এডিট করে দিয়ে দিয়েছি, তাতে তোমাদের দেখতেও ভালো লাগবে। এই কারণে তো দেখতে পাচ্ছ রং শুকানো, তারপর হচ্ছে এই ছোট ছোট ডিজাইন করা, কতটা খাটনির। তো
খাটনি তো করতে হবে কোনো কিছু পেতে গেলে, কোনো কিছু করতে গেলে। প্রথমে যখন আমি করছিলাম না, আমার অতটা ভালো লাগছিল না। তারপরে যখন কালার করা শুরু করলাম, মনে হলো কি যে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এবার ঠিক আছে ঠিক আছে করতে করতে আর লাস্টে গিয়ে মোটামুটি আমার পছন্দ হয়েছে। মোটামুটি আমি বলবো না যে আমি খুব ভালো এঁকেছি, কারণ আমি তো আমার কোনো চর্চা নেই। অনেক টাইম, মানে অনেক বছর পর আমি করছি, তাও এরকম আঁকা তো আমি মানে কোনোদিনই কখনো করিনি। তো প্রথমবারই করলাম, তা আবার বোতলে। খাতাতে আঁকলে তো তাও পেন্সিল রাবার দিয়ে ভুলটা সংশোধন করা যেত, এখানে তো রঙের খেলা। না বোতলে পেন্সিল বসছে, না জেল পেন দিয়ে করছি, তো যখন রং লাগছে উঠে যাচ্ছে, অনেক টাফ। সে কোনো ব্যাপার না, করতে করতে হ্যাবিট হয়ে যাবে। যখন আমি করছি আমি চেষ্টা করব আর নতুনত্ব কিছু আঁকা দেওয়ার। তোমরা ভাবছো না আজকে মেমার কি হয়েছে, ভুলভাল কথা বলছে কিংবা কিছু। তো যদি আমার কোনো কথা খারাপ লেগে থাকে তো প্লিজ আমাকে ক্ষমা করে দিও তোমরা সবাই। এই যে পুরোপুরি ডান, পুরোপুরি ডান না, কিছু কিছু ডিজাইন এখনো বাকি আছে, যেরকম উপরের কাজগুলো বাকি আছে। যে মেন যে ক্যারেক্টারটা মানে দুর্গা মায়ের, সেটা হয়ে গেছে, এখন ওপরটা বাকি। কি প্রবলেম যে হচ্ছিল এক হাতে মোবাইল নিয়ে করতে, সিরিয়াসলি তোমাদেরকে যে দেখাবো, অর্ধেক অর্ধেক দেখানো তো যায় না না। আজকে যেহেতু আমার মাথাটা ঠিক নেই, তো জানি না যে আমি এডিট কেমন করতে পারলাম। তার মধ্যে যা গরম, অত্যাধিক গরম না, বাইরে হাওয়া আছে আর সারাক্ষণ তো মানে কি বলবো, এসির মধ্যে তো থাকা যায় না। তার মধ্যে ওপর থেকে আমার হচ্ছে আর একটা প্রবলেম, মাইগ্রেনের। গরমে যা মাথা ব্যথা করে, আর এগুলো দেখতেই তো পাচ্ছ, খুব একটা মানে খুব ডিজাইনের কাজ। তো আমার প্রচুর মাথা ব্যথা করছিল করতে করতে, কিন্তু যেহেতু করছি আমার মধ্যে এই জিনিসটা আছে কি যে কতক্ষণে মানে শেষ হবে কাজটা, এটা আমি বাবার থেকে পেয়েছি। আমার বাবা যখন যে কোনো কাজ যখন করে না, বাবা ভাবে কি পুরো কনসেন্ট্রেট সে কাজের ওপর পড়ে যায়, মানে কতক্ষণে শেষ হবে। তো বাবার এই জিনিসটা আমি আমার মধ্যে পেয়েছি। তো যতক্ষণ না হয় জিনিসটার দিকে তাকিয়ে থাকা, ভাবা যে এরপরে কি করব, কতক্ষণে শেষ হবে, কীরকম দেখতে লাগবে, তো এই জিনিসটা না খুব মতলব আমার মধ্যে কাজ করে। তো এই দেখো অলরেডি আমার দুর্গা ঠাকুর প্রায় করা ডান। আমি নাই নাই করে বোতলে তো 6-7টা আমি বোতল আর্ট করে ফেলেছি। তোমরা তো দেখেছোই, আমি সব কটা শেয়ার করেছি। আর একটা আঁকবো, তো এগুলোর জন্য না খুব বোতল লাগে। বাবা দুটো বোতল, সে ভাঙাচোরা আলাদা যারা থাকে না, তাদের থেকে বাবা দুটো বোতল কিনে এনেছিল। তো সেই জন্য আমি এই একটা বোতলে করতে পারছি, আর একটা বোতল আছে। তো এই দেখো আমার পুরোপুরি কমপ্লিট আমার বোতল আর্টে মা দুর্গাকে আঁকা। এবার রংটাকে যাতে ঠিকঠাক থাকে, তাই জন্য আমি এর উপর ভার্নিশ দিয়ে দিলাম।
যাতে লাইফ টাইম যেন থাকে, রং যেন না চটে, তাই জন্য ভার্নিশ দিয়ে দিলাম লাস্টে। তারপরে না বাসি ভাত ছিল, তো মা একটু পান্তা মাখিয়ে দিল, তো পান্তাটা খেলাম, কারণ আমি পান্তা ভাত খেতে প্রচুর ভালোবাসি, প্রচুর। তো যেহেতু আজকে অত্যাধিক গরম ছিল, এই জন্য পান্তা ভাত খেলাম। তারপর স্নান করে পুজো দিয়ে তারপর আজকে মা বানিয়েছিল ইলিশ মাছ, সর্ষে ইলিশ আর শাপলার ডাল। আর গরমে মা কিছু বানায়নি, আর আমি নিজে কিছু আর ইচ্ছা করেনি খেতে, তো আমি এটা দিয়েই খেয়ে নিয়েছি। তো এত গরম, কি বলবো তোমাদেরকে, ইচ্ছেই করছিল না আজকে গরমে খেতে। আমার এত গরম কোনোবারই লাগে না, আজকে লাগছিল। তারপর ঘুম আসছিল না, শুয়েছিলাম, তো হঠাৎ করে ইচ্ছে করলো কি আলু কাবলি খাবো, হঠাৎ করে। কারণ শুয়ে শুয়ে মায়ের সাথে ছোটোবেলার গল্প করছিলাম, তো স্কুল ছুটি হয়ে যাওয়ার পর না 2 টাকা 3 টাকা 5 টাকা দিয়ে না আলু কাবলি খেতাম। তো হঠাৎ করে সে গল্প ওঠাতে ইচ্ছে করলো কি ঠিক আছে আলু কাবলি খাবো, ইচ্ছে করছিল। কিন্তু এমন না যে আমার অনেকটা খেতে ইচ্ছে করছিল, তো একটা বড় আলু কেটে ওটা দিয়ে আলু কাবলি বানিয়েছি। আমি একদম সিম্পল ওয়েতে বানিয়েছি, কোনো সেরকম মশলা দিইনি, তেঁতুল গোলা, পেঁয়াজ, লঙ্কা, আলু আর লবণ স্বাদ মতো, আর কিচ্ছু না, আর এক্সট্রা আমি কিচ্ছু দিইনি। না চাট মশলা দিয়েছি না কিছু, আর সামান্য আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর সিম্পল বানিয়ে খেয়েছি আমি, সিম্পলি। আগেও তো মাঝে মাঝে আমার যখন খেতে ইচ্ছে করতো, তেঁতুল তো সবসময় অ্যাভেলেবেল থাকতো না, তখন আমি গন্ধরাজ লেবু দিয়ে দিতাম টক হওয়ার জন্য। আমি ভাবে সিম্পলই বানাতাম। হ্যাঁ, তখন চাট মশলা দিতাম, আজকে চাট মশলা দিইনি। আর মা যখন বানায় তখন অনেক কিছু দেয়, মটর দেয়, ছোলা দেয়, টমেটো দেয়, অনেক রকমের চাট মশলা দেয়। অত খাটনি আমি করিনি, আমার ইচ্ছে করছিল সেটুকুই দিয়েছি। দেখো আমার আলু কাবলি রেডি, একদম সিম্পল ওয়েতে, একদম সিম্পল ওয়েতে, কিন্তু টকটা একটু বেশি হয়ে গেছিলো, আমি টক খেতে খুব ভালোবাসি, তো এটাই। তো এই যে আজকে খেলাম, তো আর কবে খাবো আমার মনে পড়বে না, কারণ ইচ্ছে হুজুগ উঠলেই জিনিসটা হয়, তো হুজুগ উঠেছিল বলেই খেলাম। তো তারপরে ছাদে গেলাম, ছাদে দেখো আমাদের গাছে লঙ্কা হয়েছে। তো এই লঙ্কাগুলোর নাম হচ্ছে আকাশি লঙ্কা, আকাশের দিকে তাকিয়ে নাকি লঙ্কাগুলো হয়। আর প্রচুর ঝাল, প্রচুর ঝাল, আমাদের মাঝে মাঝে আমার মা কী করে, লঙ্কা গাছ থেকে লঙ্কা তুলে আলু সিদ্ধ মাখায় দেয়। এত ঝাল, এত ঝাল, কি বলবো, কান ফান থেকে না ধুয়ো বেরিয়ে যায়, এত ঝাল। তো এই লঙ্কা আরও হবে, দেখো কতগুলো ফুল ফুটে আছে। লঙ্কা দেখতে ভালো লাগে, সবুজ লঙ্কা, কালো লঙ্কা, তারপর গোল গোল লঙ্কা হয়, ভালো লাগে, কিন্তু ঝাল হয় খুব। তারপরে যে মা সন্ধেবেলা সন্ধে দিচ্ছে, তাই একটুখানি ভিডিও করে নিলাম। আর যা গরম, চা একদম খেতে ইচ্ছে করছিল না। তো এটা হচ্ছে খাস্তা কচুরি, তো সন্ধ্যাবেলা খাস্তা কচুরি খেলাম, তার সাথে সস দিয়েছিল, মিষ্টি হয়তো শিরা দিয়ে বানায়, আমার খুব ভালো লাগে। মিষ্টি দোকানে যে সিঙ্গারার সাথে যে চাটনিটা দেয়, তারপরে এই চাটনিটা খাস্তা কচুরির সাথে দিয়েছে, ভীষণ ভালো লাগে, আমার খুব প্রিয়। তো আজকে আমি আমার ভিডিওটা এখানেই এন্ড করছি, কেননা এরপরে আমি কিছুই করবো না, যা গরম, কোনো কাজ করবো না, শুয়ে থাকবো, ফোন ঘাঁটবো। তাই জন্য আমি এরপর আর কোনো ভিডিও আমি বানাবো না, তাই জন্য আমি আমার ভিডিওটা ডে টু ইভিনিং এখানেই আমি করলাম এন্ড। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরের ব্লগে, বাই।